কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে মামুনুল হকেরা জেলখানায় বন্দী, রফিকুল ইসলামের জেলখানায় বন্দী। আমার ভাইরা, এই বাংলাদেশের মুফাসসিরিনদের মাথার তাজ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জেলখানায় বন্দী। কথা বলেন ঠিক কিনা? সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান নামে একটা বই আছে। ওই বইয়ের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে বেগম রুকায়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনী একটি পাঠ থেকে তারা উল্লেখ করে তারা সেখানে দেখিয়েছেন, যারা বুরকা পরে, যারা হিজাব পরে তারা ব্যাককল, তারা মূর্খ। তোমরা কে বাকারা আমরা জানি না। তুমি মন্ত্রী হতে পারো, তুমি এমপি হতে পারো, ডক্টর হতে পারো, শিক্ষাবিদ হতে পারো, প্রফেসর হতে পারো। আল্লাহর কোরআন দিয়ে আমি ফতোয়া দিলাম, তোমরা সব কয়টা কাফির হয়ে গেছো। এগুলোর নাম শিক্ষা? এগুলো শিক্ষা নয়, এগুলো শিক্ষার নামে অবশিক্ষা, যা দিয়ে আজকে বাংলাদেশের মানুষের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? বিবর্তনবাদ বলতে কি বুঝছেন নি? প্রাণীর দেহ অভিযোজিত হতে হতে একসময় নতুন প্রাণী হয়ে যায়। অন দ্য অরিজিন অফ স্পেসিস নামক বইয়ের মধ্যে চার্লস ডারউইন নামক এক বিজ্ঞানী এটা লেখছে কি, পৃথিবীর সূচনায় এই পৃথিবীতে কোনো কিছু ছিল না, শুধু পানি ছিল। কি ছিল? মুসলমানের 600 বৎসরের শাসনকে তারা দেখিয়েছে পাকিস্তানের আইয়ুব শাসনের সাথে, ব্রিটিশ শাসনের সাথে, মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের স্বৈরাচারী শাসনের সাথে তুলনা করে তারা আমার দেশের মুসলমানের বাচ্চাদেরকে বোঝাতে চেয়েছেন মুসলিম শাসকরা হলো দখলদার, মুসলিম শাসকরা হলো নির্যাতনকারী। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এদেশের আলেমেরা টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, দর্শনের সেঞ্চুরি পূরণ করে নাই, রাস্তা দখল করে নাই, হল দখল করে নাই, চর দখল করে নাই, বোমা মারা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। নবীর কোনো অপরাধ ছিল না। হযরত নূহ চাঁদাবাজি করে নাই, অস্ত্রবাজি করে নাই, দেশের সম্পদ লুণ্ঠন করে নাই, দেশের সম্পদ লুণ্ঠন করে নাই, দেশের সম্পদ পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করে নাই। কথা বলেন ঠিক কিনা? কালেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার উম্মতেরা সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল কাম হয়ে যাবে। সত্যের দিকে, আল্লাহর দিকে, দ্বীনের দিকে আহ্বান করার অপরাধে তার হিন্দু উম্মতেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজপথে মারতে মারতে যখন মনে হতো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, লাশটা রাস্তায় ফেলে চলে যাইতেন। আবার যখন হযরত নূহ জ্ঞান ফিরে পেতেন, আবার দ্বীনের দাওয়াত দিতেন। এইভাবে একদিন না, 2 দিন না, 950 বৎসর পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম একই কালিমার দাওয়াত দিলেন, কোনো অপরাধ নাই, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। হযরত মূসা একই কালিমার দাওয়াত দিলেন, কোনো অপরাধ নাই, তার গোষ্ঠী সহকারে বন্দী করা হলো। হযরত ঈসা একই কালিমার দাওয়াত দিলেন, কোনো অপরাধ নাই, আমার বারা হত্যা করার জন্য বন্দী করা হলো। আল্লাহ আকাশে উঠায় আনিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কালিমার দাওয়াত দিলেন, কাফের মাটি রক্তাক্ত হলেন। মক্কায় মিথ্যা মামলায় হিসাবে আবু তালেবের জেলখানায় 3টা বছর জেল কাটলেন, মক্কা থেকে বিতাড়িত হলেন। একই অপরাধে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলেই শুধু খাটেন নাই, রিমান্ডের মার খেতে খেতে শহীদ হয়ে গেলেন। একই অপরাধে হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি কালেমার দাওয়াত দেওয়ার কারণে, সত্যের কথা বলার কারণে পিঠের চামড়া চাবুকের আঘাতে আঘাতে রক্তাক্ত করা হলো। একই অপরাধে হুসাইন ইবনে আহমদ মাদানী মাল্টার দ্বীপে বন্দী হলেন। একই অপরাধে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে মামুনুল হকেরা জেলখানায় বন্দী, রফিকুল ইসলামের জেলখানায় বন্দী। আমার ভাইরা, এই বাংলাদেশের মুফাসসিরিনদের মাথার তাজ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জেলখানায় বন্দী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একই অপরাধে আজকে উলামায়ে কেরাম
মামলা মাথায় নেয়া রাস্তার মধ্যে ঘুরে। আমি বলতে চাই এই জেল জুলুম নতুন কিছু না। সত্যের পথে চলতে গেলে, সত্যের পথে ডাকতে গেলে জেল আসবে, রিমান্ড আসবে, নির্যাতন আসবে, ফাঁসি আসবে। এতে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন। ওই সময় নেতারা তাদের দেশের জনগণদেরকে ডেকে ডেকে যেই জবাব দিয়েছিল, যেই মন্তব্য করেছিল, আমার আল্লাহ তাআলা 29 নম্বর পারা সূরা নূহ 29 নম্বর আয়াতে ওই কথাগুলো তুলে ধরেছেন। ওয়াকালা নূহুর রাব্বি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সরদাররা তাদের প্রজাদেরকে বললেন, লা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলল, নূহের কথা শোনা যাবে না, এটা কাঠমোল্লা। নূহ কি? এটা কাঠমোল্লা, কি বুঝে? নূহের কথা শোনা যাবে না। নূহের কথা শুনে তোমরা তোমাদের দেবদেবীদের ভাস্কর্যের প্রেম চেনা যাবে না। বিশেষ করে এই যে 5টা বড় বড় দেবতা, বড় বড় 5 জন আল্লাহর ওলি, যারা দুনিয়া থেকে যাওয়ার পরে শয়তানের মন্ত্রণায় তারা তাদের ভাস্কর্য বানিয়েছিল। ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াকু, সায়াকু, নাসরা, এই 5 জন বড় বড় দেবতার পূজা তা তোমরা কোনো অবস্থাতে পরিত্যাগ করবে না। বলেন না নাউযুবিল্লাহ। কুরআন থেকে প্রমাণ হয়ে গেল এই বিশ্বের জমিনে সর্বপ্রথম মূর্তি পূজা হিন্দু ধর্মের সূচনা হয়েছে ভাস্কর্য দিয়ে। আমার ভাইরা, ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই ভাস্কর্যকে, এই দেবতাকে পথভ্রষ্টতার, ঈমান ভঙ্গের কারণ, নাফরমান কাফির কুফফার হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 36 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। আল্লাহ তাআলা এগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য একখানা সূরার মধ্যে ভাস্কর্য থেকে, ছবি থেকে, দেবতা থেকে, মূর্তি থেকে 100 মাইল, 1000 মাইল দূরে থাকার নির্দেশ দিয়েছেন। কারণ এই ভাস্কর্য সংস্কৃতি হতে পারে না, এই দেবতা কোনো স্রষ্টা হতে পারে না, সংস্কৃতি হতে পারে না। এগুলো সবগুলোই হলো নাপাক, অপবিত্র জিনিস। আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। সূরা হজ 30 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন, শুনো, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। রে দুনিয়ার মানুষেরা, মিথ্যা কথা থেকে আর এই সমস্ত ভাস্কর্য থেকে, ছবি টানানোর সংস্কৃতি থেকে তোমরা দূরে থাকো। কারণ এগুলো হলো নাপাক, অপবিত্র। এই যে ভাস্কর্য শিল্প রয়েছে, এগুলো ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। এর মধ্যে ভালো বলতে কিচ্ছু নাই। সূরা ইউনূস 11 নম্বর পারা 18 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, শুনুন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম ويقولون هؤلاء شفعاؤنا عند الله। আল্লাহকে বাদ দিয়ে তারা এমন সব দেব দেবীর পূজা করে, এমন সব ভাস্কর্যের সামনে আমার ভাইরা মস্তক অবনমিত করে শ্রদ্ধা জ্ঞাপন করে, যারা তাদের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। আর তারা বলে এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। আমার আল্লাহ তাআলা বলেন, শুনো, আকাশ আর জমিনের মধ্যস্থিত এমন কোন বিষয়ের জ্ঞান কি তোমরা আল্লাহকে দিতে চাও যে সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানেন না? আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। আকাশ জমিনের সবকিছুর খবর কে জানে?
তাহলে বোঝা গেল এই ভাস্কর্যের মধ্যে ভালো বলতে কিচ্ছু নাই, খারাপিও কিচ্ছু নাই। খারাপই আছে, ভালো নাই। দেবতার ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমরা দেখি গির্জাসমূহের ভিতরে খ্রিস্টানেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবির সামনে পূজা দেয়, ক্রুশের সামনে মস্তক নত করে। আমরা দেখি আমেরিকায় জর্জ ওয়াশিংটনের মূর্তির সামনে মানুষ মাথা নত করে, ফ্রান্সে নেপোলিয়নের মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে মাথা নত করে, রাশিয়ায় লেনিনের স্টালিনের মূর্তির সামনে মানুষেরা মাথা নত করে। আর বাংলাদেশে আমরা দেখি আমাদের বিভিন্ন নেতাদের নামে জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য ফিট করা হয়েছে। আর কিছু মানুষ ইতিমধ্যেই তাদের সামনে মাথা নত করা শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা, কোনো মুসলমান যদি এরকম করে, সাথে সাথে ওই মুসলমানটা কাফের হয়ে যাবে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই ভাস্কর্যই বলুন না কেন, এই দেবতা বলুন না কেন, এদের ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। তারপরেও দেখা যায় আমার দেশের কিছু মানুষ আবার রয়েছে, যখন পূজা আসে, শারদীয় দুর্গা উৎসব পূজার শুভেচ্ছা জানায় কিনা জানায় না? আমাদের মধ্যে কিছু নেতা এরকম আছে না নাই? দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, সেখানে সাদাও দেয়। শুধু তাই নয়, পূজায় পূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরে আর অতি উৎসাহী 2-4টা বুটের কাঙ্গাল ভিক্ষুক মাঝে মধ্যে দেখা যায় তাদের পূজাতে গিয়া আমার ভাইয়েরা ডুল তবলা বাজায়া আবার অংশগ্রহণ করে। শুধু তাই নয়, কিছু নেতা এমনও রয়েছে, আমরা দেখি পূজার ওই প্রসাদ যা দেবতার নামে উৎসর্গ করা হয়েছে, ওই উৎসর্গকৃত প্রসাদও তারা আবার মুখের মধ্যে নেয়। তাদেরকে যদি প্রশ্ন করা হয় এমনটা কেন করো, হুজুর আপনারা বুঝবেন না, আমরা রাজনীতি করি, আমরা দেশ চালাই, রাজনীতি করা লাগে। আমি বলতে চাই, তুমি 1.5 টাকার রাজনীতিবিদ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার পরে ওই রাষ্ট্রের ভিতরে হিন্দু ছিল। আল্লাহর নবী কোনোদিন কোনো দুর্গা পূজায়, কোনোদিন কোনো হিন্দুদের পূজার মধ্যে অংশগ্রহণ করেন নাই, শুভেচ্ছাও জানান নাই, আর সেই পূজার প্রসাদ আল্লাহর রাসূল খান নাই। আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কি বিশ্বনবীর চাইতে বড় রাজনীতিবিদ? তুমি কি বিশ্বনবীর চাইতে বড় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাকারী? তোমরা যারা রাজনীতির দোহাই দিয়া এই সমস্ত পূজাগুলোর মধ্যে শুভেচ্ছা জানাও, অংশগ্রহণ করো, পূজার প্রসাদ খাও, তোমাদের পরিণতি পরকালে কি হবে আল্লাহর কোরআন থেকে আমি তোমাদেরকে শোনাই, রাসূলের হাদিস থেকে শোনাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর নবী পূর্বেকার যুগের একটা ঘটনা উল্লেখ করলেন। পূর্বের যুগের 2 জন মুসলমান একটা মন্দিরের সামন দিয়া হেঁটে যাওয়ার সময় মন্দিরের পুরোহিতেরা, পূজারীরা ওই 2 জন মুসলমানের পথ রুদ্ধ করে দাঁড়ালেন আর বললেন, আমাদের দেবতার নামে কিছু উৎসর্গ না করলে তোমাদেরকে হত্যা করা হবে। একজন যান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য একটা বাঁশি দেবতার নামে উৎসর্গ করেছে, আর একজন বলল না, জীবন চলে যাবে কিন্তু দেবতার পায়ে আমি কোনো কিছু দিতে পারবো না। তিনি না করার সাথে সাথে তাকে শহীদ করা হলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জীবন বাঁচানোর জন্য যেই মুসলমান দেবতার নামে বাঁশি উৎসর্গ করেছে ওই লোকটা জাহান্নামী হয়ে গেছে, আর যেই লোকটা শহীদ হয়ে গেছে বাঁশিও দেবতার নামে দেয় নাই, জীবনের পরোয়া করে নাই, ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জীবন বাঁচানোর জন্য একটা বাঁশি দেওয়ার কারণে যদি জাহান্নামী হয়, আমার দেশের নেতাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমাদেরকে হিন্দুরা কি বাধ্য করছে যে সাদা দেওয়া লাগবো, পূজার মধ্যে আওয়া লাগবো, প্রসাদ খাওয়া লাগবো? জীবন বাঁচাতে যদি মাছি দেওয়ার পরে, জীবন বাঁচাতে মাছি দেওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমার ভাইরা, আমার দেশের যেই নেতারা এই সমস্ত শুভেচ্ছা জানায়, প্রসাদ খায়, সাদা দেয়, সবগুলো জান্নাতীরা জাহান্নামী। তারা বলে এই দেবতাগুলো আমাদের জন্য সুপারিশকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো,
এই শাফাআতের সম্পূর্ণ বিষয়টা আমার আল্লাহর নিয়ন্ত্রণাধীন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আকাশের জমিনের রাজত্ব কেবলমাত্র আমার আল্লাহ। বুঝতে পারলাম, এক নম্বরে ভাস্কর্য যা, দেবতাও তা, দেবতা যা, ভাস্কর্য তা। আমার বাইরা, এই ভাস্কর্যকে যে সংস্কৃতি হিসাবে, শিল্প হিসাবে গ্রহণ করবে, তার ঈমান থাকবে না, চলে যাবে। এর হুকুম, এর বিস্তারিত আলোচনা সামনে সারাংশ আমরা আলোচনা করব। ঈমান চলে যাওয়ার 2 নম্বর কারণ হলো মানব রচিত কোনো আইন, মানব রচিত জীবন বিধানকে যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থার সমান মনে করে, অথবা তার চাইতে উত্তম মনে করে, অথবা আমার বাইরা মানব রচিত রাষ্ট্র ব্যবস্থাকে আল্লাহর তৈরি, নবীজির তৈরি রাষ্ট্র ব্যবস্থার সমান মনে করে, অথবা শ্রেষ্ঠ মনে করে, অথবা আল্লাহ তাআলা এবং তার রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত আইন প্রণয়ন করেছেন, মানব রচিত আইনকে যদি ওই আইনের সমান মনে করে, অথবা ওই আইনের চাইতে উত্তম মনে করে, অথবা কেউ যদি মনে করে 20 শতাব্দীতে ইসলাম অনুপযোগী হয়ে গেছে, ইসলাম অচল হয়ে গেছে, কেউ যদি মনে করে ইসলামের সম্পর্ক পরকালের সাথে, দুনিয়ার সাথে না, তাহলে আমার বন্ধুরা সাথে সাথে ওই মানুষটা উলামা কেরামের ঐক্যমতে কাফির হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়। তাওবা করে নতুন করে কালেমা পড়ে যদি মুসলমান না হয়, এই ব্যক্তি মারা যাবে, সমাজের মানুষ তার জানাজা পড়বে, মুসলমানের মতো কবর দেওয়া হবে, কিন্তু আমার ভাইয়েরা এই লোকটা চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সূরা তাওবা 30 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া পীর দরবেশদেরকে, তাদের নেতা নেত্রীকে রব হিসেবে গ্রহণ করেছে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহাও ওয়াহিদা। আল্লাহ বলেন, এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করে ইবাদত করার হুকুম তাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা তাদের নেতা নেত্রীকে, পীর এবং দরবেশকে আল্লাহকে বাদ দিয়া রব হিসেবে গ্রহণ করেছেন। আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? হাজার হাজার নয়, সারা বাংলাদেশের আলেম যদি বলে ভাস্কর্য হারাম, আর আমরার বড় কোনো মন্ত্রী যদি বলে না ভাস্কর্য হালাল, তখন দেখা যায় ওই মন্ত্রীর দলের সব লোক হয় আমরার মন্ত্রী সঠিক। কথা কনা রে, মিথ্যা কথা কইছি আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলেছি। তাহলে রব হিসেবে গ্রহণ করার অর্থ কি জিনিসটা আর একটু বোঝায় দেয় হাদিস দিয়া। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে আসলেন, ওনার গলার মধ্যে একটা স্মরণের ক্রুশ চিহ্ন। আল্লাহ নবী বললেন, রে আদি, তোমার গলা হতে এই মূর্তিটাকে সরায় ফেলো। হযরত আদি ইবনে হাতিম স্মরণের তৈরি ক্রুশ চিহ্ন গলা থেকে সরায় ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ওলিয়া উলিয়াদেরকে রব হিসেবে গ্রহণ করি নাই। আল্লাহ নবী বললেন, শুনো, ইহুদি খ্রিস্টানেরাও তারা তাদের আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করে পায়ে সাজদা দিত না, কিন্তু তাদের আলেমেরা, তাদের নেতারা যখন কোনো রায় দিত, যখন কোনো হুকুম করত, যখন কোনো ফতোয়া দিত, যদিও ওই হুকুমটা, ওই ফতোয়াটা আল্লাহর কোরআনের বিপরীত, আল্লাহর নবীর বিপরীত, যদিও ওটা কোরআনে হালাল, তারা যদি হারাম ফতোয়া দিত, তখন ওটাকে তারা হালাল হিসেবে গ্রহণ করে নিত। তারা যদি কোনো হালাল বস্তুকে হারাম বলে ঘোষণা দিত, কোরআনে বলা হয়েছে হালাল আর নেতা বলছে না হারাম, তখন তারা ওটাকে হারাম হিসেবে গ্রহণ করত, কোরআনের কথা মানত না। এটাই হলো আল্লাহকে বাদ দিয়া নেতা নেত্রীদেরকে খুদা মাবুদ হিসেবে গ্রহণ করা। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা বাংলাদেশের মধ্যে
মধ্যে দেখি উলামায়ে কেরাম সত্যের কথা বলেন, হকের কথা বলেন, ইসলামের কথা বলেন, শিরকের বিরুদ্ধে কথা বলেন, কুফরের বিরুদ্ধে কথা বলেন। আমার ভাইরা কিন্তু আমাদের নেতারা, আমাদের এমপি সাহেবেরা, মন্ত্রী সাহেবেরা এমন অনেকেই আছেন যারা হুজুরদের বিপক্ষে গিয়া ফতুয়া দিয়া দেয়, আর তাদের দলের ভোটাররা ওই সমস্ত নেতাদের কথা শুনে হুজুরদের পিছনে ফেলে রাখে, আল্লাহর কোরআনকে পিছনে ফেলে রাখে। আমার আল্লাহর কোরআন বলতেছে তারা মূলত ওই নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে, যেহেতু তারা কোরআন মানে নাই। এরা মরতে দেরি হবে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হতে দেরি হবে না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরকম পীর সাহেবও আমাদের সমাজের মধ্যে আছে। একটা উদাহরণ দেই, আকবর আলী রেজবি নামে একটা পীর আছে না নাই? আকবর আলী রেজবির পীরের নাম শুনছেন না? আকবর আলী রেজবি নাম শুনেন না আপনারা? রেজবিয়া দরবার শরীফের একজন পীর। সে বলে আল্লাহর রাসূল নাকি মানুষ না। নাউজুবিল্লাহ বলতেন না, মানুষের আকৃতিতে পৃথিবীতে আসছে। আবার আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। এই আয়াত দ্বারা প্রমাণ হয় রাসূল মানুষ ছিলেন। তার মানে তোমার মতো আমার মতো মানুষ না, সৃষ্টির সারা কথা বলেন ঠিক কিনা? কুল ইল্লামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সে বলে আল্লাহর নবী মানুষ না, রাসূল বলেন আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু পার্থক্য হলো আমি নবীও আমি রাসূলও, আমার কাছে ওহী আসে, তোমরা নবী না, তোমরা রাসূল না, তোমাদের কাছে ওহী আসে না। আমার ভাইরা, এই দুইটা আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আকবর আলী রেজবি আল্লাহর কোরআনের বিপরীত কথা বলেছে। কোরআনের বিপরীত কেউ যদি কথা বলে সে কাফির হয়ে যায়। তার যত মুরিদান তারাও যারা এটা বিশ্বাস করবে তারাও কাফির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম, কেউ যদি মানব রচিত জীবন ব্যবস্থাকে আল্লাহর নবীর জীবন ব্যবস্থার চাইতে শ্রেষ্ঠ মনে করে, শুধু তাই নয়, রাসূলে পাকের রাষ্ট্র ব্যবস্থা, রাসূলে পাকের সমাজনীতি, পরিবারের নীতি, অর্থনীতি, জাতীয় নীতি, আন্তর্জাতিক নীতির চাইতে যদি মানুষের রচিত তন্ত্রমন্ত্রকে শ্রেষ্ঠ মনে করে, এই লোকগুলো কাফির হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব ৩৬ নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ তাআলা কোনো বিধান দেওয়ার পরে, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে, কোনো ব্যবস্থা দেওয়ার পরে, যে ব্যক্তি মুমিন দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, ওই লোকটা ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার কোনো এখতিয়ার নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা এবং তার রাসূল কোনো বিধান দেওয়ার পরে মুমিন পুরুষ মুমিন নারীর জন্য ভিন্ন কোনো আইন প্রণয়ন করার, ভিন্ন কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার নাই। আর যদি ভিন্ন কোনো আইন প্রণয়ন করে, ভিন্ন কোনো সিদ্ধান্ত প্রদান করে, আল্লাহ এবং তার রাসূলের কথার অমান্য করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, অবশ্যই তারা সুস্পষ্টভাবে পথভ্রষ্ট, অর্থাৎ তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? মুসনাদ আহমদ শরীফে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাতের একটি অংশ তেলাওয়াত করলেন। আল্লাহর নবী অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, রে ইবনে খাত্তাব, তুমি কি আমার আনিত জীবন ব্যবস্থার ব্যাপারে দিশেহারা? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমার জীবন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে নির্ভেজাল জীবন ব্যবস্থা নিয়ে এসেছি। এজন্য ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। হয়তো তারা সত্য বলবে, তোমরা মিথ্যা মনে করবে, তারা মিথ্যা বলবে, তোমরা সত্য মনে করবে। আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে হযরত মূসা যদি দুনিয়ার পৃথিবীতে থাকতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে আমার আনুগত্য ছাড়া তার নাজাতের কোনো ফয়সালা ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন, আমি যেই আইন দিছি এই আইনের বাহিরে গিয়া কেউ যদি কোনো আইন প্রণয়ন করে, এরা মুসলমান না কাফির?
কোন সূরা? সূরা আহজাব আয়াত নম্বর 37। এখন আমাদের দেশের কোর্ট চলে, আমাদের দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সহ যত বিচার আচার চলতেছে এগুলো আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়া চলে নাকি ব্রিটিশের প্রপাগান্ডা আইন দিয়া চলে? এখন আমরার মধ্যে আমরা কত পার্সেন্ট মুসলমান আর কত পার্সেন্ট হইল গরু খাওয়া মুসলমান, কত পার্সেন্ট মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে গেছে? কথা বলেন ঠিক কিনা? বাইরে শুধু তাই নয়, সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ নিজে ফতোয়া দিছেন, এ গ্রামের মাতব্বরেরা বিচার আচার করো, কোরআন পড়ো, বিচার আচার করো, হাদিস পড়ো, কোরআন হাদিসের আলোকে বিচার করতে হবে। মন গড়া যদি বিচার করো, কোরআনের দ্বার যদি না দাঁড়ো, হাদিসের দ্বার যদি না দাঁড়ো, আল্লাহ নিজে ফতোয়া দিছেন তুমি কাফির। নাউজুবিল্লাহ বলতেন না? وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার এই কোরআন দ্বারা কোর্ট চালাবে না, আমার এই কোরআন দ্বারা সংসদ চালাবে না, আমার এই কোরআন দ্বারা রাষ্ট্র চালাবে না, আমার এই কোরআন দ্বারা পরিবার চালাবে না, আমার এই কোরআন দ্বারা সমাজ চালাবে না, আমার এই কোরআন দ্বারা যারা বিচার আচার করবে না, বিচার ফায়সালা করবে না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফির। ফতোয়া আমি দিছি না আল্লাহ দিছে? মামলা গিয়া আল্লাহর নামে করো। ঈমান ভঙ্গের ৩ নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা যতগুলো বিধান আমাদেরকে দান করছেন, অনেকগুলো বিধান দিয়েছেন, হালাল হারামের দিয়েছেন। আমার বন্ধু, একটা বিধান যদি কেউ অস্বীকার করে, একটা বিধানের অংশ বিশেষ কেউ যদি অস্বীকার করে, একটা বিধান যদি কেউ অপছন্দ করে, সাথে সাথে ওই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায়। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু শিক্ষিত লোক আছে, আধুনিক শিক্ষার দাবিদার। এরা আমার বায়রা যেমন নামাজ রোজা পছন্দ করে না, দাড়ি টুপি পছন্দ করে না, পর্দা হিজাব পছন্দ করে না, এরকম লোক আছে না নাই? একটা হলো আপনি বুরকা পরেন না, গুনাহগার হবেন, টুপি পরেন না, দাড়ি রাখেন না, গুনাহগার হবেন। কিন্তু দাড়িকে যদি আপনি অস্বীকার করেন, আপনি যদি দাড়িটাকে অপছন্দ করেন, আপনি বুরকা পরেন না, গুনাহগার হবেন। কিন্তু বুরকা পর্দার বিধান ইসলামে নাই যদি অস্বীকার করেন অথবা যদি আপনি অপছন্দ করেন, উভয় অবস্থায় আপনি কাফির হয়ে যাবেন। সূরা মুহাম্মাদের ৮-৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া নিজে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে তাদের জন্যই দুর্ভোগ, তাদের জন্যই জাহান্নাম। আল্লাহ তাদের সবগুলো আমল বরবাদ করে দিবেন। প্রশ্ন জাগতে পারে, কেন বরবাদ করে দিবেন? আবার আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কারণ আমার আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধান তাদের মনোভূত হয় নাই, তাদের পছন্দ হয় নাই। এজন্য আল্লাহ বলেন, আমি ফতোয়া দিলাম তুই একটা কাফির, আর তোর সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম, আর তোর মরতে দেরি হবে। আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, তোর কবরটা জাহান্নাম হতে দেরি হবে না, যদিও কাবার ইমাম তোর জানাজা পড়া। ভাইরা আমার, তাম পৃথিবীর ও মুসলমানেরা ইসলামের বিধান অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। মুসলমান অপছন্দ করতে পারে না, আর মুসলমান যদি অপছন্দ করে ওই আর মুসলমান থাকতে পারে না। ২ নম্বর, ইসলামের বিধান যদি কেউ অস্বীকার করে এই লোকটাও সাথে সাথে কাফের হয়ে যায়। সূরা মায়েদার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু হুকমান লিকাওমি ইউকিনুন। এ দুনিয়ার মানুষেরা, তোমরা কি জাহিলি যুগের বিধান তালাশ করো? আইয়াবি জাহিলি যুগের বর্বর যুগের নীতি নৈতিকতা তালাশ করো। স্বাধীনতার নামে উলঙ্গ হতে চাও, স্বাধীনতার নামে পর্দাকে উঠিয়ে দিতে চাও, স্বাধীনতার নামে মানুষের ধর্ম নিয়ে তোমরা কটাক্ষ করতে চাও, এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা বললেন,
আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। রে দুনিয়ার মানুষেরা, যারা মুমিন, যারা মুসলমান, তাদের জন্য আল্লাহর চাইতে সুন্দর আইন, আল্লাহর চাইতে সুন্দর বিধান এই পৃথিবীর জমিনে আর কেউ দিতে পারে না। আমরা সবাই মুসলমান কিনা? মুসলমান না? আল্লাহ বলতেছেন, তুমি যদি দাবি করো তুমি একজন মুসলমান, তাহলে আমি আল্লাহ তাআলার চাইতে তোমার জন্য সুন্দর বিধানদাতা আকাশেও নাই, জমিনেও নাই, জমিনের নিচেও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি বলতেছিলাম, কেউ যদি আমার আল্লাহ তাআলার কোরআনের একটা আইনকেও অমান্য করে অথবা একটা আইনকেও অপছন্দ করে, তাহলে সাথে সাথে এই লোকগুলো কাফের হয়ে যায়। এই পয়েন্টটা মনের মধ্যে রাখবেন, সামনে আলোচনা আসতেছে। আমার ভাইরা, ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হলো, কোনো মানুষ যদি আমার আল্লাহ তাআলার কোরআনের কোনো বিধান নিয়ে কেউ যদি কটাক্ষ করে, হাসি তামাশা করে, অকাট্যভাবে প্রমাণিত ইসলামের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে, যেমন নামাজ, রোজা, পর্দা, যেমন দণ্ডবিধি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার ইত্যাদি আইন কেউ যদি মনে করে এগুলো অমানবিক। চুরির বিধান কি? একজনের চুরি কাটছে, হাত কেটে ফেলো। ব্যভিচার যদি করে, যদি লোকটা বিবাহিত হয় তাহলে প্রস্তর নিক্ষেপে তাকে হত্যা করতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে 100টা দূররা মারতে হবে। আমার বন্ধুগণ, আমার বাবারা, এইভাবে কেউ যদি মনে করে এই আইনগুলো ইসলামের মধ্যে না থাকলে বড় ভালো হতো, আমার বন্ধুগণ, মুফতিয়ানে কেরাম বলে দিয়েছেন, তারা সাথে সাথে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? কি হয়ে যায়? কেউ যদি ইসলামের কোনো বিধান নিয়ে হাসি তামাশা করে, বর্তমান সমাজে দেখা যায় যারা টুপি পরে, যারা পাঞ্জাবি পরে, যারা দাড়ি রাখে, যারা বুরকা পরে, তাদেরকে নিয়ে হাসি তামাশা হয় কিনা? হয় না? তাদের নিয়ে কৌতুক করে কিনা? করে না? আমার বন্ধুরা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, যারা দাড়ি নিয়ে, যারা টুপি নিয়ে, যারা পর্দা নিয়ে, যারা পাঞ্জাবি নিয়ে সমালোচনা করে, ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নিসার 140 নম্বর আয়াতে আপনাকে আমাকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেটা কি? আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদ নাযালাল্লাহু আলাইকুম আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। আল্লাহ তাআলা বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুমিন, তোমরা যারা মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 5 নম্বর পারা সূরা নিসার 140 নম্বর আয়াত দ্বারা আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, যারা ইসলামের বিধান নিয়ে হাসি তামাশা করে, ইসলামের বিধান নিয়ে বিদ্রুপ করে, খবরদার খবরদার তাদের সাথে চলবা না, তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে ভোট দেওয়া যাবে না, তাদের পিছনে মিছিল দেওয়া যাবে না, তাদের সাথে উঠা বসা করা যাবে না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে, ঈমান নবায়ন করে, জাতির সামনে ক্ষমাছে আবার তারা সংশোধন হয়ে যায়। আর যদি এই বিধান শোনার পরে, এই আয়াত শোনার পরেও যারা ইসলামকে নিয়ে হাসি তামাশা করে, যারা পর্দাকে নিয়ে হাসি তামাশা করে, যারা দাড়ি টুপি নিয়ে হাসি তামাশা করে, ইসলামের শিআর নিয়ে হাসি তামাশা করে, তোমরা যদি তাদের সাথে মিলেমিশে চলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম, কাফেরের চাইতে মুনাফিক বড় অপরাধী। কাফেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, মুনাফিককেও জাহান্নামে দিবেন, কিন্তু আমার ভাইরা, মুনাফিককে জাহান্নামের সব চাইতে নিচে দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সব চাইতে নিচে থাকবে মুনাফিকেরা। আমার বন্ধুরা, তাদের আযাব হবে সবচাইতে বেশি। আল্লাহ তাআলা বললেন, শুনো, হিজাবের বিরুদ্ধে আওয়াজ ওঠার পরে, হিজাবের বিরুদ্ধে হাসি তামাশা হওয়ার পরেও তোমরা যদি ওই দলের সাথে সম্পর্ক রাখো, ওই দলকে যদি ভোট দাও, ওই দলের নেতার পিছনে যদি চক্কর দাও, ইন্নাল্লাহা জামিউল
মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা বললেন, শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবগুলো কাফিরকে আর সবগুলো মুনাফিককে একত্রে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। মুসলমানের মধ্য থেকে যারা হাসি তামাশা করে তারা কাফিরও হয়ে যায়, আর এদের সাথে যারা চলে তারা কাফিরও হয় মুনাফিকও হয়, ডাবল অপরাধী। সুতরাং এই পয়েন্টটা মনে রাখবেন, সামনে আসতেছে। 2 নম্বর কথা হলো, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে, বিধর্মীদের মধ্য থেকে যারা আমার ইসলামকে নিয়ে হাসি তামাশা করে, বিদ্রুপ করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। সুইডেনে আমার ভাইয়েরা কোরআন পড়ানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাক স্বাধীনতার নামে কোরআন যদি জ্বালানো যায়, তাহলে আমি বলবো তাদের যে বাইবেল রয়েছে সেটাকে জ্বালানো উচিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম আমাদেরকে এই ধরনের শিক্ষা দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বলে দিয়েছেন, যারা ইসলামকে নিয়ে বিদ্রুপ করে, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে, ইসলামের বিধান নিয়ে মন্তব্য করে, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। আল্লাহ তাআলা বললেন, শুনো, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা তোমার ধর্মকে নিয়ে বিদ্রুপ করে, কৌতুক করে, তাদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করবা না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত। কুল, হে রাসূল আপনি বলে দেন, আবিল্লাহি তোমরা কি আল্লাহকে নিয়ে, ওয়া আয়াতিহি তার কোরআনের আয়াত আর বিধানগুলো নিয়ে, ওয়া রাসূলিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে, হাদিসকে নিয়ে হাসি তামাশা করো। লা তাতাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ তাআলা বললেন, শুনো, তোমাকে আমি হিন্দুদের ঘরে জন্ম দেই নাই, তোমাকে আমি খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, তোমাকে আমি ইহুদির ঘরে জন্ম দেই নাই, বৌদ্ধের ঘরে জন্ম দেই নাই, অনুগ্রহ করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, ঈমান আনার ব্যবস্থা করে দিয়েছি। লা তাতাদিরু, কোনো অভিযোগ করো না, কোনো অজুহাত পেশ করো না। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আমার আল্লাহকে নিয়ে, আমার আল্লাহর কোরআনের বিধানকে নিয়ে, আমার রাসূলের সুন্নতকে নিয়ে হাসি তামাশা করার কারণে আল্লাহ তাআলা নিজে ফতোয়া দেন, আমি ফতোয়া দিলাম, যারা এই কাজ করেছো সবগুলোই তোমরা কাফির। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এখন আসলে আমরা শিক্ষানীতির দিকে আমরা অগ্রসর হই। আমার মূল কথা হলো 4টা পয়েন্ট আলোচনা করেছি। একটা হলো দেবদেবী ভাস্কর্য, 2 নম্বর হলো পর্দা, 3 নম্বর আলোচনা করেছি ইসলামের বিধিবিধান নিয়ে হাসি তামাশা করা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় 3টা কাজেই ভালোভাবে করা হয়েছে। 1 নম্বরে যেই কাজটা করা হয়েছে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা বিষোদাগার করেছে। 2 নম্বর, তারা পর্দার বিধান নিয়ে চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করেছে, হাসি তামাশা করেছে। 3 নম্বর, তারা আমার বাইরা ছেলে এবং মেয়েদেরকে ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে অবাধ বিকৃত যৌনাচারের প্রতি আকৃষ্ট করেছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। 7ম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান নামে একটা বই আছে। ওই বইয়ের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে বেগম রুকায়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনী একটি পাঠ থেকে তারা উল্লেখ করে তারা সেখানে দেখিয়েছেন, যারা বুরকা পরে, যারা হিজাব পরে, তারা ব্যাককল, তারা মূর্খ, তারা অজ্ঞ। বলেন না নাউযুবিল্লাহ। আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোনেরা বুরকা পরে কিনা পরে না? বর্তমান শিক্ষামন্ত্রী সহ এই শিক্ষা মন্ত্রণালয়ে যারা জড়িত আছেন তারা বলছেন আমাদের মা বোনেরা সব ব্যাককল। নাউযুবিল্লাহ বলতেন না? শুধু তাই নয়, তারা সেখানে বলেছে বুরকা পরার কারণে আগুনে পুড়ে মরছে। তারা সেখানে লিখেছে বুরকা পরার কারণে ট্রেনের চাকায় কাটা পড়ে তারা মারা যাচ্ছে। বুরকা পরার কারণে ট্রেনের কর্মচারী রেল স্টেশনের প্ল্যাটফর্মে তাদেরকে লাথি মেরে ফেলে দিচ্ছে। আমি বলতে চাই, লাথি মারবা দূরের কথা, এই বাংলার জমিনে একজন হিজাবধারী নারীর দিকে কোন কোরআনকার যদি চক্ষু দিলে বাজে মন্তব্য করো, চিপ্পা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? তারা সেখানে লিখেছে একজন মহিলা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার আসছে, এসে যখন দেখলেন উনি বুরকা পরিহত, এজন্য
আমার ভাইরা ডাক্তার রাগ করে চলে গেছে। আমি বলতে চাই, বাংলাদেশের 14 কোটি মুসলমান বুরকার বিধান হলো ফরজ। এই ফরজ বিধান নিয়ে তোমরা যারা হাসি তামাশা করেছো, অজ্ঞ মূর্খ বলেছো, তোমরা কে বাকারা আমরা জানি না। তুমি মন্ত্রী হতে পারো, তুমি এমপি হতে পারো, ডক্টর হতে পারো, শিক্ষাবিদ হতে পারো, প্রফেসর হতে পারো। আল্লাহর কোরআন দিয়ে আমি ফতোয়া দিলাম, তোমরা সব কয়টা কাফির হয়ে গেছো। কথা বললাম ঠিক কিনা? ডাক্তার বোরকা পরার কারণে চিকিৎসা করবে না। যদি বিষয়টা এরকম হয়, তাহলে ওই ডাক্তার বাংলাদেশে থাকার কোনো সুযোগ নাই, প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সেখানে ট্রান্সজেন্ডার শেখানো হয়েছে। ট্রান্সজেন্ডার বলতে কি বুঝেন? ছেলে এবং মেয়ে, কেউ ছেলে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে না, আস্তে আস্তে বড় হতে হতে ছেলে অথবা মেয়ে হয়ে যায়। মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে আপনিও কি শুরু থেকে বড় হতে হতে মেয়ে হয়ে গেছেন, দীপুমণি হয়ে গেছেন? নাউজুবিল্লাহ বলতেন না? জাফর ইকবালকে প্রশ্ন করতে চাই, তুমি কি ছেলে অথবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করো নাই? বড় হতে হতে জাফর ইকবাল হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলতেন না? এগুলোর নাম শিক্ষা? এগুলো শিক্ষা নয়, এগুলো শিক্ষার নামে অবশিক্ষা, যা দিয়ে আজকে বাংলাদেশের মানুষের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেখানে তারা এই সমাজবিজ্ঞান, ইতিহাস সমাজবিজ্ঞানের মধ্যে সভ্যতা শিখাইছে। সারা পৃথিবীর মানুষকে সভ্যতা শিখালো ইসলাম, মুসলমানেরা। সেখানে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারোর সভ্যতা উল্লেখ করা হয়েছে। সেখানে তারা তাদের রাস্তাঘাট, অর্থনীতি, তাদের বিল্ডিং, পরিষ্কার ব্যবস্থা আলোচনা করেছে। তাদের ধর্মীয় গ্রন্থ বেদ। কি বেদ? বেদ বেদ কাদের ধর্মগ্রন্থ জানেন না? হিন্দুদের। কাদের? বেদ নিয়ে আলোচনা করা হয়েছে। বেদের 4টি প্রকার আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ নিয়ে আলোচনা করা হয়েছে। অথচ আল্লাহর কোরআন নিয়ে, রাসূলের হাদিস নিয়ে কোথাও আলোচনা করে নাই। নাউজুবিল্লাহ বলতেন না আমার ভাইরা? শুধু তাই নয়, বইয়ের পাতাগুলো মন্দিরের ছবি দিয়া, বৌদ্ধ বিহারের ছবি দিয়া, পূজার ছবি দিয়া, এরপরে আবার বৌদ্ধ বিহারের মানুষ কিভাবে সেখানে উপাসনা করে তার ছবি দিয়া বইয়ের পাতাগুলো ভরপুর করে দিয়েছে। মসজিদের ছবি দিয়েছে মাত্র 3 জায়গায়, তাও বইয়ের শেষ জায়গায়, শেষ দিকে। আমি বলতে চাই, এই বাংলাদেশে হিন্দুরা কত পার্সেন্ট, খ্রিস্টান কত পার্সেন্ট, বৌদ্ধ কত পার্সেন্ট? 90% মুসলমানের দেশ। এই বইয়ের বাংলাদেশে চলতে দেওয়া হবে না। যদি ছবি দিতে হয়, 10টা মসজিদের ছবি দেওয়ার পরে, 10টা মাদ্রাসার ছবি দেওয়ার পরে, একটা মন্দিরের ছবি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তারা সেখানে কি করছে জানেন? সেখানে শিল্প ও সংস্কৃতি একটা বই আছে, 6 এবং 7 কাছে। এই বইটার পৃষ্ঠা হলো 104। বাংলাদেশের সংস্কৃতি বুঝাতে গিয়ে সেখানে তারা লেখছে, বাংলাদেশের মুসলমানের সংস্কৃতি হলো যাত্রা গান। নাউজুবিল্লাহ বলতেন না? সার্কাস, আউলা গান, বাউলা গান, লোক নাটক, গানের অনুষ্ঠান, এগুলো সবগুলোই হলো হিন্দুদের সংস্কৃতি। বইয়ের পাতায় পাতায় তারা ডুল, তবলা, হারমোনিয়ামের ছবি দিছে, কোরআনের ছবি নাই, মদিনার মুনওয়ারার ছবি নাই, মক্কার কাবার ছবি নাই, মন্দিরের ছবি আছে। নাউজুবিল্লাহ বলতেন না? বিভিন্ন পাঠের মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি, সেখানে কিভাবে সার এগামা ফাটানিসা শেখানো যায়, এই জন্য অনুশীলন করা হয়েছে। তারা সেখানে বলেছে, বাংলার জমিনে নাকি বৃষ্টি আসে তবলার তালে তালে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বলেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। আল্লাহ যে বৃষ্টি দেন এই পৃথিবীর জমিনের মধ্যে, মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মুষলধারে বৃষ্টি দেন, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, যেন তিনি শস্য উৎপাদন করতে পারেন, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন, নিবিড় উদ্যান তৈরি করতে পারেন। সেখানে কি তবলার তালে তালে বৃষ্টি আসে? সেখানে এই যে বৃক্ষের পাতায় পাতায় ঘষা লাগে, এটা নাকি এই হারমোনিয়ামের সুরের সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? সেখানে সে বলছে, বাংলার এই প্রকৃতি থেকে নাকি সারেগামার সুর বাজে। আমি বলতে চাই, এই বাংলার জমিনের প্রকৃতি থেকে সারেগামার সুর বাজে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, মেজর জেনারেল জিয়াউর রহমানের ঘোষণা, এবং এদেশের লক্ষ লক্ষ আলেম এবং লক্ষ লক্ষ মুসলমানের পাকিস্তানি হানাদারদের সম্মুখে দেশ স্বাধীনতার জন্য উদ্দীপ্ত নারায়ে তাকবীরের ধ্বনি শুনে যায়। কথা বলেন ঠিক কিনা? সারেগামার বলে এখানে সারেগামার সুর বলে বোঝানো যায়। শুধু তাই নয়, এখানে তারা আবার একটা এই বিবর্তনবাদ আনছে। বিবর্তনবাদ বলতে কি বুঝছেন নি? প্রাণীর দেহ অভিযোজিত হতে হতে একসময় নতুন প্রাণী হয়ে যায়। অন দ্য অরিজিন অফ স্পেসিস নামক বইয়ের মধ্যে চার্লস ডারউইন নামক এক বিজ্ঞানী এটা লেখছে কি,
পৃথিবীর সূচনায় এই পৃথিবীতে কোনো কিছু ছিল না, শুধু পানি ছিল। কি ছিল? যে বিজ্ঞানী লেখছে শুধু পানি ছিল, এই সময় হ্যাঁ কইছিল কোটি কোটি বছর পরে তারপরে উল্কা বৃষ্টি হলো, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন আসলো। এরপরে কি হলো? একুশে একটা জীব হলো, আস্তে আস্তে কীট হলো। তার থেকে 1.5 কোটি বছর আগে হলো উরাং উটাং। 1.5 কোটি বছর আগে উরাং উটাং হওয়ার পরে তার 90 লক্ষ বছর পরে হইল গরিলা। তার 60 লক্ষ বছর পরে গরিলার থেকে হয়ে গেছে শিম্পাঞ্জি। তারও লক্ষ লক্ষ বছর পরে শিম্পাঞ্জি থেকে হয়ে গেছে বান্দর। আর তারও লক্ষ লক্ষ বছর পরে বান্দর থেকে হয়ে গেছে জাফর ইকবাল। নাউজুবিল্লাহ বলতেন না? বাইরে আমার, আমরা কি মানুষ বান্দর থেকে এসেছি না আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন? এই থিওরিটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে? তাহলে এদেশের লক্ষ লক্ষ মুসলমানের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই কাফের বানিয়ে দেওয়ার জন্য, মসজিদ মন্দির বাদ দিয়া মন্দিরের দিকে আকৃষ্ট করার জন্য, ঢুল তবলা হারমোনিয়ামের জন্য আকৃষ্ট করার জন্য, পূজা অর্পণার দিকে মানুষকে আকৃষ্ট করে নাস্তিক মুরতাদ বানায় দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, আজকে যারা উলামায়ে কেরাম জেলখানার মধ্যে আছে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, তারা কোনো অপরাধ করে নাই, সব সাজানো নাটক। কথা বলেন ঠিক কিনা? দিলওয়ার হোসেন সাইদি অপরাধী, আসলেই অপরাধী। মামুনুল হক আসলেই অপরাধী। রফিকুল ইসলাম মাদানি আসলেই অপরাধী। পরিমণি ফ্যাট লাগায় বাচ্চা হয়েছে, জামাই ছাড়া কিচ্ছু হয় না, পুরস্কার পায়। রফিকুল ইসলাম মাদানির মোবাইলে বলে কি পাইছে, এই জন্য অ্যারেস্ট। নাউজুবিল্লাহ বলতে না? সুতরাং আমার ভাইয়েরা, আমি সরকারকে বলতে চাই, প্রয়োজনে আমাকেও জেলখানায় নিয়ে যাও, হাজারো আলেমকে জেলখানায় নিয়ে যাও, কিন্তু আমাদের ইমান নিয়ে চিনিমিনি করো না, আকীদা নিয়ে তোমরা চিনিমিনি করো না, এই বাংলাদেশের ইসলামকে নিয়ে তোমরা আঘাত করো না। যদি করো তাহলে জীবনের মায়া করব না, জেল জুলুমের পরোয়া করব না, বুলেট বোমার ভয় করব না, জীবন দিব খোদার কসম, এই দেশে নাস্তিকবাদী সিলেবাস চলতে দেওয়া হবে না। দেখেন কিভাবে তারা মডিফাইড করছে, ইতিহাসকে বিকৃত করেছে। 600 বছর এই ভারত উপমহাদেশকে শাসন করেছে মুসলমানেরা। কারা? মুসলমানেরা। এই মুসলমানদের 600 বছরের স্বাধীন শাসনকে তারা বলছে দখলদার স্বাধীন শাসক। নাউজুবিল্লাহ বলতেন না? মুসলমানের 600 বছরের শাসনকে তারা দেখিয়েছে পাকিস্তানের আইয়ুব শাসনের সাথে, ব্রিটিশ শাসনের সাথে, মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের স্বৈরাচারী শাসনের সাথে তুলনা করে তারা আমার দেশের মুসলমানের বাচ্চাদেরকে বোঝাতে চেয়েছেন মুসলিম শাসকরা হলো দখলদার, মুসলিম শাসকরা হলো নির্যাতনকারী। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই ভারত উপমহাদেশ স্বাধীন করার ক্ষেত্রে অনেক আন্দোলন হয়েছে, ফরায়েজি আন্দোলন হয়েছে, তিতুমির শহীদ হয়েছে, টিপু সুলতানের আন্দোলন হয়েছে। 1857 সালে দিল্লির চাঁদনি চক থেকে হায়দ্রাবাদ পর্যন্ত প্রত্যেকটা গাছের ডালে একজন আলেমকে গাছের ডালে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, লাহোরের নদীতে প্রতিদিন 80 জন আলেমকে বস্তার ভিতরে বন্দী করে জীবন্ত ডুবিয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, প্রতিদিন 40 জন আলেমকে জীবন্ত আগুনে পুড়িয়ে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, শুধু তাই নয়, আল্লামা কাসেম নানুতুবি, আল্লামা হুসাইন আহমদ মাদানী সহ হাজার হাজার আলেমকে বাল্টার দ্বীপে, কালাপানির দ্বীপে, সাইপ্রাসের দ্বীপে বন্দী করা হয়েছে। ওই সমস্ত আন্দোলনের কথা কোথাও উল্লেখ করা নাই। তারা সেখানে উল্লেখ করেছেন ভারত নাকি স্বাধীন করেছে ক্ষুদিরাম আর সূর্য সেন। নাউজুবিল্লাহ বলতেন না? বুঝতে কি আর অসুবিধা আছে? এই দেশের শিক্ষা মন্ত্রণালয় কার ইশারায় চলে? বুঝতে কোনো অসুবিধা আছে? এদেশের শিক্ষা মন্ত্রণালয় যদি মুসলমানের ইসলামে বিশ্বাসী হতো, এদেশের শিক্ষা মন্ত্রণালয় যদি এদেশের মুসলমানের কথা চিন্তা করত, এদেশের শিক্ষা মন্ত্রণালয় যদি আগামী প্রজন্ম যাতে নাস্তিক না হয় এই চিন্তা করত, এদেশের শিক্ষা মন্ত্রণালয়ের যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করেছেন তারা যদি জ্ঞান পাবি না হতো, অবশ্যই মুসলমানদের সোনালী শাসনকে সোনালী ভাবে তারা উল্লেখ করত। অবশ্যই মসজিদের ছবি আসতো, অবশ্যই কোরআনের কথা আসতো, অবশ্যই হাদিসের কথা আসতো, অবশ্যই পর্দার বিরুদ্ধে কথা আসতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও, সব জায়গায় রিয়া তামসা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, যদিও উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, এই শিক্ষা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন সংশোধন করতেছেন, অচিরেই সংশোধন করা হোক, আলহামদুলিল্লাহ আমরা খুশি।
সংশোধন করার পরেও যদি অসঙ্গতি থেকে যায় আমরা আবার দাবি তুলব। তারপরেও যদি সংশোধন করা না হয় আর আমরা যদি ডাক দেই তাহলে রাজপথে জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন দুইটা হাত তুলে দেখান। আর একটা কথা সরকার বাহাদুরকে বলতে চাই, এদেশের আলেমরা কানাডায় বাড়ি করে নাই, এদেশের আলেমরা মালয়েশিয়ায় বাড়ি করে নাই, এদেশের আলেমেরা টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, দর্শনের সেঞ্চুরি পূরণ করে নাই, রাস্তা দখল করে নাই, হল দখল করে নাই, চর দখল করে নাই, বোমা মারা নাই। কথা বলেন ঠিক কিনা? ছোটখাটো ভুল মানুষের থাকতেই পারে। আপনি এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, লক্ষ কোটি 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 মানুষের প্রধানমন্ত্রী, প্রায় 19 কোটি ছোট বড় মিলাইয়া, আপনি আলেমদের অপরাধগুলো ক্ষমা করে দেন, তাদেরকে মুক্ত করে দেন। আমরা দেখেছি অনেক সুস্থ মানুষ কারাগারে বন্দী হয়ে যাওয়ার পরে যুবক অবস্থায় কারাগারে যায়, 3 মাসের ভিতরে ওই লোকটা হচ্ছে হুইল চেয়ারের মধ্যে বসতে হয়। কারণ কি? এই ধরনের নির্যাতন বন্ধ করেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ 2023 সালের মানুষ, তথ্য প্রযুক্তির যুগের মানুষ, ডিজিটালাইজেশনের মানুষ এখন কিন্তু আর বুকে না, সব কিছু কিন্তু বুঝে। কথা বলেন ঠিক কিনা? মুক্তি দেন। মুক্তি যদি না দেন তাহলে আল্লাহ কি বলছেন শোনো, ওয়া দাওয়াতুল মাজলুম তুহমালু আলাল গরাম ওয়া ইয়াকুলুর রাব্বু আযজা ওয়া জাল লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। মাজলুমের দোয়াকে আল্লাহ বেগমালার উপরে তুলে নেন, আকাশের দরজা খুলে দেন। আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম অবশ্যই তোমাদেরকে আমি মুক্ত করব। আপনারা মুক্তি দিয়া যদি মুক্তি দেন দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে ধন্যবাদ দিবে। আর আল্লাহ যদি অ্যাকশন শুরু করে তখন মুক্ত তো আলেম হবেই, আপনারা থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউকে ক্ষমতায় বসাতে চাই না। আপনারা যারা ক্ষমতায় আছেন, আমি ব্যক্তিগতভাবেও আমি চাই আপনারা আরো 100 বৎসর ক্ষমতায় থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু আলেম ওলামাদেরকে মুক্তভাবে কোরআন হাদিসের কথা বলার, কোরআন হাদিসের খেদমত করার সুযোগ করে দেন। আর এদেশ থেকে অইসলামিক যত কার্যকলাপ আছে, ইসলাম বিদ্বেষী যত নাস্তিক মুরতাদ আছে, এগুলোর লাগাম টেনে ধরেন। তাহলে দেখবেন এদেশের লক্ষ লক্ষ আলেম নয়, সমস্ত মানুষেরা আপনাদেরকে ভোট দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।